সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আমি ঘরগুলো আগে ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট করে তো চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে বাসনপত্রগুলো তো নিয়ে যাচ্ছি কলপাড়ে। তো দেখো আমি নিয়ে এসেছি বাসনগুলো, আর এখানে বাসনগুলো রেখে দিব আর জল দিয়ে দিব ভালো করে। আগে জল দিয়ে ধুয়ে নিব, তারপরে আমি বাসনগুলো মেজে নিব। এগুলো হচ্ছে কালকের বাসি বাসন। তো কালকে এগুলো রাত্রিবেলা খেয়েছিলাম, তো রাত্রিবেলা তো ধোয়নি, সেই জন্য এগুলো বাসি ছিল, আর এগুলো এখন আমি মেজে নিচ্ছি। তো বাসন দেওয়া হয়ে গেল, তো বাসনগুলোকে আমি এখন রেখে দিব। আর আমার পিছন পিছন তো আমার মেয়ে ঘোরাঘুরি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাসনগুলো রেখে দিয়ে আর অনেকগুলো কাপড় আছে, তো সেগুলোকে আমি গামলায় করে নিয়ে যাব। তো দেখো কাপড়গুলো আমি নিয়ে আসছি কলপাড়ে। তো এখন আমি এগুলো স্রাব জলে ভিজিয়ে রেখে দেবো, আর আমি ভিজিয়ে রেখে দেবো আপাতত আর কি। পরে আবার বাকি সমস্ত কাজগুলোকে করে নেব, তারপরে এগুলোকে ধুয়ে নেব। এদিকে কাপড়গুলো ভিজে রেখে দিলাম, আর ঘর মোছার জন্য 1 বালতি জল নিয়ে আসছি। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য কেমন যেন ঘরগুলো বারান্দাগুলো কাদা কাদা টাইপের হয়ে গেছিলো, সেই জন্য হালকা জল দিয়ে আর কি মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো ঘর বারান্দাগুলো মুছে আমি উঠোনটাও মুছে নিয়েছি। তো দেখো উঠোনটাও কেমন হয়ে গেছিলো, কাদা কাদা টাইপের। তো সেজন্য আমি গোবর দিয়ে উঠোনটাও মুছে নিলাম। তো দেখে উঠোন টুঠোন মুছে তো চলে আসলাম কাপড়গুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলোকে এখন ভালো করে কেচে ধুয়ে নিব। কাপড় ধোয়া আমার এদিকে কমপ্লিট। তো কাপড়গুলো নিয়ে আমি এখন রোদে শুকাতে দিব, আর ভালো রোদ উঠেছে আজকে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি কাপড়গুলোকে এখন শুকাতে দিয়ে দেবো। কাপড়গুলোকে শুকোতে দিয়ে দিলাম। এদিকে আমি স্নানটাও করে নিয়েছি, আর এদিকে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাইরের যে তুলসী বিধিটা আছে, তো দেখো বৃষ্টি পড়ে কেমন হয়ে গেছে।
আর এগুলো মোছার মতো আজকে সময় পেলাম না, তো এভাবে আজকে পুজো দিয়ে দিলাম। তো পুজো টুজো দিয়ে মুড়ি টুড়ি খেয়ে দেখে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি। তো ভাবছিলাম কী রান্না করব, যে কয়টা পটল ছিল, তো পটল আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব, আর প্রেসার কুকারে তো ডাল সিদ্ধ করতে দিয়েছি। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে তো আমি এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। গ্যাস ওভেনটা মুছে তো কিছু থাল বাসন ছিল সেইগুলোকে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখলাম যে কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো আমি কাপড়গুলোকে এখন তুলে নিব। তো কাপড়গুলোকে তুলে তারপরে সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো সবাই আমরা রেডি হয়ে গেছি, আর আয়ুষকে রেডি করে দিয়েছি, খাটের মধ্যে বসে আছে। আর আমার মেয়েকে দেখো, আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আর আয়ুষের বাবা এখনও পর্যন্ত রেডি হয়নি। তারপরে দেখো সবাই মিলে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে তো চলে যাচ্ছি বাবার বাড়িতে। তো আমার হচ্ছে 2 বোনের আজকে আশীর্বাদ, তো সেই জন্যে যাচ্ছি। তো দেখো বাবারে চলে এসেছি, আর এখানে দেখো মশলাগুলো রেডি করা হচ্ছে। আর একদিকে দেখো আমার বড় মামি আর হচ্ছে ছোটো কাকিমা এখানে সবজিগুলো রান্না করে নিচ্ছে। আর একদিকে দেখো আমার আরেকটা ছোটো কাকিমা আর আমার মা এদিকে লুচি বানানোর জন্য আটাগুলোকে মেখে নিচ্ছে। আর এদিকে দেখো এদিকে ঘুগনি রান্না হয়ে গেছে, তো লুচিতে খাওয়াবে ঘুগনি, তো সেই জন্য। আর এদিকে ভাতের হাঁড়িটা বসে দেওয়া হয়েছে। তো আমার পিসির মেয়ে দিদি হয়, তো ভাতটা এখানে বসে দিয়েছে। তারপরে চলে আসলাম বড়মার বাড়িতে। বড়মার বাড়িতে এসে দেখো আমার মেয়ে ছাদের সিঁড়িতে বসে রয়েছে। আর বড়মার বাড়িতে এসে বড়মা বলছে যে ভাত খেয়ে নাও। তো আর আমাকেও খিদে লাগছিলো, তো সেই জন্য সবাই মিলে এখানে ভাত খেয়ে নিচ্ছি। আর একটা ছোটো মামি আমার আর একটা দিদি হয়, তো সবাই মিলে ভাত খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে তারপরে দেখো আমরা তো 3 বোন, তো আমি হচ্ছে বড় আর এটা হচ্ছে মেজো। তো মেজো বোনের এখন আশীর্বাদ হচ্ছে। তো দেখো এখানে সবাই কিন্তু মেজো বোনের যে শ্বশুরবাড়ির লোকজন, তো সবাই এখন এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। তো মেজো বোনের তো আশীর্বাদ হয়ে গেল। তারপরে দেখো ছোটো বোনকে, তো ছোটো বোনকে এখন সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। আর হচ্ছে এগুলো হচ্ছে যেটা আশীর্বাদ করছে, তো ওটা হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুর শাশুড়ি, তো ওরা প্রথমেই আশীর্বাদ করে নিচ্ছে। আর এদিকে দেখো আর আমার ওটা হচ্ছে দিদি, জেঠুর মেয়ে আর কি, তো দিদি হয়। আর দিকে ছোটো বোনের শ্বশুর বাড়ির লোকজন সবাই এদিকে বসে রয়েছে, তো এদের আশীর্বাদ এক এক করে করে নেবে আর কি সবাই মিলে। তারপরে দেখো ওখানটায় তো খুব ভিড়, আমি চলে এসেছি গরমের জন্য, সেই জন্য বাইরে চলে এসে আর দেখো সবাই মিলে কিন্তু আশীর্বাদ করা দেখছে এখানটায়। আর বড় বোনের তো আশীর্বাদ হয়ে গেলো, তো সেই জন্য ওর জন্য আর কি দিনক্ষণ বিয়ের জন্য আর কি ঠিক করা হয়েছে দিন। তারপরে দেখো আশীর্বাদ হয়ে গেল আর সবাই মিলে এখন ছবি তুলছে। এবার তো খাওয়া দাওয়ার পালা, তো সবাই কিন্তু ভাত টাত রেডি করছে, খাওয়াতে দিবে সেই জন্য। তো দেখো এখানে সবাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে। তো আমরা কিন্তু গ্রাম বাংলায় এভাবেই কিন্তু সবাইকে খেতে দিই। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।